আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চিকেন খিচুড়ি রান্না করব। এখানে চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, গরম মশলা গুঁড়ো, সস আর সয়াবিন তেল। এগুলো দিয়ে একটু মাখিয়ে নিব কিছুটা সময়। মাখানো হয়ে আসলে এখন দিয়ে দিব 1 পিসের মতো লেবু চিপড়ে। লেবু দেওয়ার কারণ মাংসের মধ্যে যে একটা আস্তে গন্ধ থাকে ফার্মের মুরগি, সেটা আর লাগে না। একটা টেস্টেই পাওয়া যায় আলাদা। তো এখানে সব কিছু মাখানো হয়ে গেছে। একটু ঢেকে রেখে তারপরে আবার আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে এখন ভালোভাবে মশলা আর চিকেনের সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে কিছুটা সময় রেস্টে রেখে দিব। এরপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে চিকেন আর আলুগুলোকে একত্রে ভেজে নিব কিছুটা সময়। বেশি সময় নিয়ে ভাজবো না, কারণ এটাকে আবার কষিয়ে রান্না করব, তো সেই জন্য। তো এখানে কিছুটা সময় উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিব। এখন ভাজা তেলের মধ্যেই এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। এদিকে আগের যে চিকেন আলু ভাজার তেল ছিল, এই কারণে পুড়ে আসতেছিল। এই জন্য পানি দিয়ে পানির মধ্যে মশলা, হলুদ মরিচের গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ আর আদা রসুন বাটা আর জিরা গুঁড়ো দিয়ে মশলাটাকে মিক্সড করে কিছুটা সময় কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে আসলে এর থেকে ভেজে রাখা চিকেন আর আলুগুলো দিয়ে বেশ কিছুটা সময় কষাবো। কষানো হয়ে আসলে আবার এগুলোকে নামিয়ে রেখে দিব একটা প্লেটের মধ্যে। আর এই দিক থেকে আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল আর আমার আগের কিছু গত রাতের ভাত ছিল, সেই ভাতগুলোকেও আমি অপচয় না করে এখানে অ্যাড করে দিয়েছি। এগুলোকে দিয়ে এখন একটু কষিয়ে নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো পানি কিছুটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4টার মতো। তো এখন আবার একটু নেড়ে দিচ্ছি হালকা হাতে। এরপরে আরেকটা বলক চলে আসলে এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা চিকেন আর আলুর মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আলতো হাতে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে আসছে, পানি অনেকটাই কমে গেছে। তো এদিকে কিছুটা সময় মিডিয়াম হিটে জাল করে নিব। জাল করার পর দেখতে পাচ্ছেন কতটা পানি কমে আসছে। এই যে এরকম হয়ে আসছে, এই পর্যায়ে জালটা একটু নিবু জাল দিব। জাল বাড়ানো যাবে না, একদম অল্প আছে কিছুটা সময় রান্না করে নিব। তো এখানে আমার রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে চিকেন খিচুড়ি রান্নাটা। তো এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি চিকেন খিচুড়ি। মাশাআল্লাহ দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুস্বাদু হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।